শুক্রবার বা যে কোনো ছুটির দিন আসলেই আমার ছেলেটা শুধু বলতে থাকে, আম্মু আজকে তো তুমি বাসায় আছো, তাইলে আজকে কি ভালো খাবার হবে। তো আসলে যেহেতু জব করি, প্রতিদিন তো আর ভালো মতো রান্না করা হয় না। যে কোনো ছুটির দিন আসলেই শুধু রান্না করি, এই জন্য ছুটির দিনে বাসায় থাকলেই ছেলে আবদার করে বসে। তাই আজকে ছেলের আবদারে বানিয়ে ফেললাম কাচ্চি বিরিয়ানি। এখানে আমি বেশ কিছুটা তেল নিয়েছি, তেলের মধ্যে আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছি, বেরেস্তা করে উঠিয়ে নিয়ে তার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে ওর মধ্যে আমি তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে আমি এগুলোকে সুন্দর মতো একটু ভেজে নিলাম। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি লেগ পিস। এখানে আমি বেশ কিছুটা লেগ পিস নিয়েছি, প্রায় 12 পিস। লেগ পিসগুলো আমি তেলের মধ্যে কষিয়ে রান্না করব। এখানে আমি কোনো রকমের পানি ইউজ করব না, শুধুমাত্র তেলে ভেজে ভেজে কিন্তু আমি লেগ পিসগুলোকে সেদ্ধ করে নেব। লেগ পিসগুলো দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা। আদা এবং রসুন বাটাটা আমি একটু বেশি পরিমাণে ব্যবহার করছি, যেহেতু মুরগির মাংসে কিন্তু একটু রসুনের পরিমাণ বেশি লাগে। তো আমি এখানে আদাটাও বেশি দিয়েছি, যেহেতু কাচ্চি করব। এরপরে আমি মশলাগুলোকে আবারও চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি স্টেপ বাই স্টেপ মশলাগুলো দেব। স্টেপ বাই স্টেপ মশলাগুলো দিলে যেটা হবে, আমার তেলের মধ্যে কিন্তু চিকেনটাকে সুন্দর মতো ভাজা ভাজা করা হবে। এবার আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখানে আমি ঝালটা একটু কমিয়ে দিচ্ছি, যেহেতু গোলমরিচের গুঁড়া ইউজ করেছি, সেখানে আমি মরিচের গুঁড়াটা একটু কমিয়ে দিলাম। এবার আবারও নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এই ক্ষেত্রে হয়তো আপনারা বলতে পারেন আপু যে এখানে সবগুলো মশলা তো একসাথে দিয়ে কষিয়ে নিতে পারেন। না আপু, এরকমভাবে স্টেপ বাই স্টেপ আপনি মশলা দিয়ে যদি তেলের মধ্যে মাংসটা কষিয়ে রান্না করেন, আপনি কখনো করেছেন কি না জানি না, যদি করে না থাকেন তাহলে এরকমভাবে স্টেপ বাই স্টেপ মশলা দিয়ে মাংস কষিয়ে রান্না করে খেয়ে দেখবেন, মাংসের টেস্টটা কিন্তু দ্বিগুণ আসলে বেড়ে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এবং দিয়ে দিব আমি অল্প একটু বিরিয়ানির মশলা। সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে আমি মশলাগুলো মাংসের সাথে সুন্দর মতো নেড়ে চেড়ে এইগুলোকে মিশিয়ে নিচ্ছি। মাংসের কালারটা দেখেছেন আপু? ভিডিওতে কেমন দেখা যাচ্ছে আমি জানি না, তবে এটা কিন্তু ডিরেক্টলি এত ভালো দেখা যাচ্ছিল, মনে হচ্ছিল যে কাচ্চি বিরিয়ানি দরকার নাই, যদি এরকম একটা মাংস থাকে তাহলে সাদা ভাতও কিন্তু 2 প্লেট খেয়ে নেওয়া যাবে। তো যাই হোক, মাংসটা আমার কষানো হয়ে গেলে আমি কিন্তু আসলে এখানে কোনো রকমের পানি ইউজ করি নাই বা পানি ইউজ করব না। এখানে কিন্তু শুধুমাত্র তেলে ভেজে ভেজেই এরকমভাবে আমি মাংসগুলোকে সেদ্ধ করে নেব। বারবার এই জন্য নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, কারণ লেগে যাবে যেহেতু মশলা দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে আমি পাশের চুলায় এটাকে ট্রান্সফার করে দিলাম। এবার আমি একটা পাতিলে পানি দিয়ে দিয়েছি। পানিটা আমি আসলে ভাতটা রান্না করে নেব, এই জন্য এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ এবং লবঙ্গ। এটা দিলে যেটা হবে, রাইসের ফ্লেভারটা কিন্তু অনেকটা সুঘ্রাণ ছড়াবে। এবার আমি জাল করে রাখা দুধের মধ্যে দিয়ে দিলাম কেশরটা ভিজতে থাক। এ পর্যায়ে আমার পানিটা গরম হয়ে এসেছে, মানে বলক উঠবে উঠবে ভাব। এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা বাসমতি চালটা কিন্তু আমি আগে থেকে ধুয়ে আধা ঘন্টার মধ্যে একটু ভিজিয়ে রেখেছি। এ পর্যায়ে কিন্তু চালটা একদম সফট হয়ে গিয়েছে। ও হ্যাঁ, এর মধ্যে কিন্তু আমি একটু লবণ এবং রান্নার তেল দিয়ে দিয়েছিলাম, যেন ভাতটা ঝরঝরে হয়। ভাতটা হয়ে গেলে আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে একটু প্রিহিট করে নিয়েছি, যেহেতু দমে দেবো, আর এই টাইপের ফ্রাই প্যানগুলো একটু গরম হতে সময় লাগে, এই জন্য প্রিহিট করে নেওয়া। এবার আমি দিয়ে দিচ্ছি আলু এবং মুরগির মাংস। আপনাদের বলতে ভুলে গেছি, এই আলুটা কিন্তু আমি যখন মুরগির মাংসটা রান্না করেছি তখন কিন্তু আমি আলুটা দিয়ে ওর মধ্যে একসাথে রান্না করেছি। আলু মুরগির মাংসের সাথে দিয়ে রান্না করে নিলে কিন্তু আলুর মধ্যে মুরগির যে ঘ্রাণটা সেটা কিন্তু চলে যায়, এবং কাঁচি হবে, আলু থাকবে না, তা কী করে হয়। তো এই তো, এবার আলু এবং মুরগির একটা লেয়ার দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি ভাতের একটা লেয়ার দিয়ে দিব। এই ভাতটা কিন্তু আমি 70% সেদ্ধ করে নিয়েছি, পুরোপুরি কুক করিনি, কারণ আমি যেহেতু দমে বসিয়ে দিব, দমে দিলে কিন্তু বাকি 30% সেদ্ধ হয়ে যাবে, এই জন্য 70% করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয়ে গেলে আমি উপর দিয়ে দিচ্ছি
বিরিয়ানির মশলা। এই বিরিয়ানির মশলাটা কিন্তু আমি মুরগি রান্না করার সময় একটু ব্যবহার করেছি এবং বাকিটা এখন ব্যবহার করছি। এখন ব্যবহার করলে কিন্তু রাইসের মধ্যে আসলে সুঘ্রাণটা ছড়িয়ে দেবে। দিয়ে দিলাম আমি দুধে ভেজানো কেশর ভেজানো দুধটা। এবার আমি দিয়ে দিচ্ছি বাকি যে আলু এবং মুরগিগুলো রয়েছে সেগুলো আমি আরেকটা লেয়ার সুন্দর মতো সাজিয়ে দিয়ে দিচ্ছি। মাংসগুলো দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বাকি যে রাইসগুলো আছে সেই রাইসগুলো। সবগুলো রাইস দেওয়া হয়ে গেলে আমি সুন্দর মতো একটু ছড়িয়ে দিয়ে এরপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, আবার দিয়ে দিব একটু বিরিয়ানির মশলা। আমি এখানে 1 প্যাকেট বিরিয়ানির মশলা ইউজ করেছি, আপনারা চাইলে একটু কমও দিতে পারেন। তবে বিরিয়ানির মশলাটা দেওয়ার কারণে কিন্তু ফ্লেভারটা দারুণ এসেছিল। আমি কিন্তু এখানে কোনো রকমের কেওড়া জল বা কোনো মানে রাইসের সুঘ্রাণ কোনো কিছুই কিন্তু ইউজ করিনি। তো দিয়ে দিলাম আমি কেশর ভেজানো দুধটা এবং এখন দিয়ে দিচ্ছি আমি যে তরকারিটা করে নিয়েছিলাম মানে চিকেনটা করে নিচ্ছি। চিকেনের যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটা আমি দিয়ে দিচ্ছি। চিকেনের গ্রেভিটা এ পর্যায়ে উপর দিয়ে দিলে যেটা হবে পুরো রাইসে কিন্তু চিকেনের যে একটা সুঘ্রাণ সেটা কিন্তু ছড়িয়ে যাবে এবং খেতেও অনেক দারুণ হবে। এবার আমি দিয়ে দিচ্ছি একটু ঘিটা আমার বাসায় বানানো, এই জন্য কিন্তু একটু জমে আছে। ঘি দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে দিয়ে দিব। আমি টোটাল 25 মিনিটসের মতো এটাকে দমে রেখেছিলাম। তারপরে দেখুন জাদু, মাশাল্লাহ কি সুন্দর দেখে মনে হচ্ছে। কাচ্চিটা কি হয়েছে? আসলে কাচ্চিটা কিন্তু দারুণ ছিল, খেতে কিন্তু অসম্ভব মজার ছিল। তো যাই হোক আমি আপনাদেরকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি। তো ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আমিও যেন আপনাদের ভিডিওতে লাইক কমেন্ট করতে পারি সেই সুযোগটা করে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।